না মেলাতে পক্ষ থেকে আহত সাংবাদিক সমাজের প্রত্যেক সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই। সেটা কারণবশত আমাদের নির্ধারিত সময়ে আমাদের সাংবাদিক সম্মেলন আমরা করতে পারিনি, আমরা দুঃখিত। তো মূলত আজকে আপনাদের আহ্বান করা হয়েছে যে আমাদের পৌরনগমের উদ্যোগে স্বদেশী মেলা 2026 গতকালকে আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের হাত ধরে এবং আমাদের রাজ্যের মাননীয় সাংসদ রাজীব হাজারকের উপস্থিতিতে এবং অন্যান্য যারা অতিথিরা ছিলেন তাদের উপস্থিতিতে এই প্রথমবারের মতো রাজ্যে এবং এই শহরে আগরতলা পৌরনগরের পক্ষ থেকে এই স্বদেশী মেলা আয়োজন করা হয়েছে। তো কালকে আমরা লক্ষ্য করেছি যারা আমন্ত্রিত সব অতিথিরা এসেছেন, রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিক, আমাদের চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা সমাজসেবক এবং প্রত্যেকেই এসছেন। এবং বিশেষ করে আমি বলবো যে এটা খুব আশাব্যঞ্জক একটা বিষয়। আমাদের প্রধানমন্ত্রীজি সারা দেশবাসীর কাছে আহ্বান রেখেছিলেন যে স্বদেশী দ্রব্য ব্যবহার করা, ক্রয় করা এবং দ্রব্য ব্যবহারে সকলকে উৎসাহিত করা। এটাকে সামনে রেখেই আগরতলা পৌর নিগম 3 দিনব্যাপী প্রথম দিকে শুরু করেছিলাম, কিন্তু আজকে আপনাদের ডাকা মেইন উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যে মানুষের যে ব্যাপক সাড়া এবং বিভিন্ন ডিপার্টমেন্ট প্রায় 40টি স্টল আমরা এখানে দেওয়া হয়েছে। 32টি সরকারি সংস্থা আছে, বিভিন্ন বিশেষভাবে মা বোনেরা তাদের তৈরি করা জিনিস এখানে পণ্য সামগ্রী তারা উপস্থাপন করেছে। সার্বিকভাবে আমরা কালকে পরিলক্ষিত করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলেছিলাম, অনেকে আমাদের কাছে অনুরোধ করেছেন এবং বিশেষ করে যারা মেলা অংশগ্রহণ করেছেন, এত সুন্দর ব্যবস্থাপনা, এত ভালো প্যাভিলিয়ন, এত বড় স্টল ভালোভাবে করা হয়েছে। রাজ্যে প্রথমবারের মতো এই ধরনের মেলা অনুষ্ঠিত হওয়াতে যারা অংশগ্রহণ তাদের একটা উৎসব বৃদ্ধি পেয়েছে এবং জনগণও চাইছেন এই মেলাটা যাতে আরও কয়েকদিন বৃদ্ধি করা যারা সুযোগ পায়। সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রেখেছিলাম যে সরকারিভাবে যদি কোনো রকম অসুবিধা না হয় বা কোনো আইনগত কোনো ঝামেলা না থাকে যাতে 2 দিন বৃদ্ধি করা হয় সকলের অনুরোধে। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কোনো রকম অসুবিধা না হলে আমাদের মেলা আগামী 13 তারিখ মানে 11 তারিখ শেষ হওয়ার কথা ছিল, 9, 10, 11 3 দিনব্যাপী এবং 5 দিনব্যাপী মেলা আনুষ্ঠানিকভাবে সেদিন সম্পন্ন হবে। কাজে আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী যে ভোকাল ফর লোকাল, স্বদেশী আত্মনির্ভর ভারত এবং লোকাল ফর গ্লোবাল যে চিন্তাভাবনাকে নিয়ে যে আমরা মেলা আয়োজন করেছি, সেখানে শহরবাসী সহ রাজ্যবাসী সকল অংশের মানুষ অংশগ্রহণ করবে এবং মেলা সফল হবে। আমি বলবো যে গতকালকে মেলার যে শুরুটা এত সুন্দরভাবে করা হয়েছে, আমি এই কারণে মেলার যারা আয়োজক, বিশেষ করে পৌর নিগমের বিভিন্ন আধিকারিকরা, কর্মচারী বন্ধুরা, সাবেক কর্মীরা এবং আমাদের সম্মানীয় কর্পোরেটররা এবং সার্বিকভাবে অন্যান্য যারা ডিপার্টমেন্টে, যারা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যারা স্টল করেছেন বা আধিকারিকরা সবাই সহযোগিতা করেছেন এবং আমার 5 দিনব্যাপী সুন্দরভাবে এই মেলা অনুষ্ঠিত হবে এবং মানুষকে যেটা বোঝানো ব্যাপার যে আমাদের স্বদেশী ক্রয় করা, স্বদেশী ব্যবহার করা এবং স্বদেশী ব্যবহারে উৎসাহিত করা এবং আত্মনির্ভরশীল করে আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে স্বদেশী জিনিসের উপর বেশি গুরুত্ব দেওয়া। এটাকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সমস্ত চিন্তাভাবনাকে সামনে রেখে, দিশাকে সামনে রেখে কিন্তু আমাদের এই মেলা। তো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের ডেপুটি মেয়র মহোদয় আছেন, আমাদের কর্পোরেটর নজরুল চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের এমএসি মেম্বার বাপি দাস আছেন, ডক্টর মনোজ দেবায় মেম্বার আছেন, আমাদের কমিশনার ডিপি চাকমা মহোদয় আছেন, আইএস আমাদের অ্যাডিশনাল কমিশনার আইএস উনিও আছেন এবং আমাদের বলবো যে উদ্দেশ্যে আমাদের মেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেটা কিন্তু আমরা প্রথম দিনে আমি বলবো অনেকটা সার্থকতা পেয়েছে। মানুষের সার্বিক উপস্থিতি, অংশগ্রহণ এবং মেলাকে নিয়ে যে সারাজীবী প্রচার, উৎসব এবং উদ্দীপনা, এটাতে বোঝা যায় যে আমাদের সিদ্ধান্ত যে স্বদেশী ক্রয় করা, স্বদেশী ব্যবহার করা এবং স্বদেশী ব্যবহারে উৎসাহিত করা, এটা 100% সফল উদ্যাপন। আমি এই কারণে আজকে আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সাংবাদিক সম্মান করা হচ্ছে। আপনারা জানেন যে এই 3 দিনব্যাপী যেটা অনুষ্ঠান আমাদের প্রোগ্রাম সূচি ছিল, সেটা 2 দিন বর্ধিত করা হয়েছে এবং প্রতিদিনই যথারীতি সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা অবধি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। আমাদের রাজ্যের বিভিন্ন কালচার যে আছে, প্রায় বিভিন্ন ট্রাইবের যে সকল ট্রেডিশনাল ফুড এবং কালচার, সেগুলি এখানে প্রদর্শিত হবে। তো সার্বিকভাবে বলবো যে মেলার যে থিম সেটা সার্থক হবে। এই কারণে আজকে আমরা 32টা সরকারি।
প্রথম দিন কালকে কত টাকার বিক্রি হয়েছিল তার কোনো হিসাব? আজকে হবে, আজকেই 150 হবে, কালকে একটা আজকে হবে। আমরা প্রতিদিন তো কালকে আমরা যতটা শুনেছি, আমি একদম পরিসংখ্যান দিতে পারবো না সঠিক, যতটা শুনেছি খুব ভালো সাড়া পেয়েছে, সবাই খুব উৎসাহিত। এই কারণে তারাই আবেদন রেখেছেন এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখার পর উনিও রাজি হয়েছেন, উনিও খুব খুশি সন্তুষ্ট হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বক্তব্যে বলেছেন যে এই ধরনের মেলা খুব খুশি উনি হয়েছেন, যে উনি ভাবতে পারেন এত সুন্দর মেলা হবে এবং মানুষের উপস্থিতি। কালকে আমাদের প্রোগ্রাম ছিল 9টা অবধি, কালচারাল প্রোগ্রাম শেষ করা হবে, মেলা বন্ধ হবে, কিন্তু আমরা 10টা অবধি বন্ধ করতে পারি। আমাদের কালচারাল প্রোগ্রামও 10টা অবধি চলছে এবং সমস্ত দোকানে স্টলগুলিতে লোক ছিল। তো আমাদের থাকবে, আমরা প্রয়োজন অনুযায়ী যদি 9টা অবধি আমরা ধরা আছে, আমাদের শিল্পীরা, আমাদের রাজ্যের যারা প্রবীণ এবং যারা গুণী এবং বিভিন্নভাবে শুধু সমস্ত আপনার ট্রাইব বা কালচারকে সমৃদ্ধ করার জন্য এটা একটা মেলা, শুধু যে আমরা স্বদেশী ভাবনা এই সামনে রেখে সমস্ত ব্যবস্থাপনা ত্রিপুরা যারা প্রবীণ শিল্পী, গুণী শিল্পী, সবাইকে আমরা মঞ্চ দেওয়ার চেষ্টা করছি। স্বাভাবিকভাবে স্বদেশীয় না, যাতে এখানে ঢুকলে পরে স্বদেশী ভাব নিজের মনে তৈরি হয় এবং উৎসাহ যাতে অন্যকে বড়।